সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা ওলিউর রহমান কুরেশী সাহেব, ইমাম ও খতিব, দৌড়ে বাজার জামে মসজিদ। হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিহি বিওহদানিয়াতিহি বিইকরারিস সাদিকিন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم من غش فليس مني. وقال عليه الصلاة والسلام فايق مرتبة درس شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दुनिया में हो दुनिया का तलबगर नहीं हो बाजार में गुजार हो खरीदार नहीं हो. बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا
لنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم রৌটর গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত কোরআন প্রিয়, হাদিস প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরসূরি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি, আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল কুরআন থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে কি ঘোষণা করেছেন, অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি ঘোষণা করেছেন এবং আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, লোভের পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু এই বিষয়ের উপরে কথা বলার শক্তি দেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা যেন মানুষকে দ্বীনের আলো এবং লোভ লালসার প্রতি যে মানুষের দুনিয়াদারি, এটার থেকে যেন আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে যেন আমাদেরকে হেফাজত করেন, সব বলে আমিন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হচ্ছে লোভের পরিমাণ। দুনিয়ায় আসার পরে মানুষ তিনটা বিষয়ের উপরে বেশি লোভ করে। একটা বিষয় হচ্ছে মর্যাদা হওয়ার জন্য বেশি লোভ করে, নেতা হওয়ার জন্য বেশি লোভ করে, শেয়ারের মালিক হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। দুই নম্বরে যে জিনিসের উপরে মানুষ লোভ এবং লালসার শিকার হয়ে যায়, দুনিয়ার ধন এবং দৌলতের জন্য মানুষ পাগল হয়ে যায়। তিন নম্বরে মানুষ পাগল হয়ে যায় সুন্দর নারীর জন্য, মানুষ পাগল হয়ে যায়। এই তিনটি বিষয়ে আল্লাহর নবীর হাদিস, এই তিনটি বিষয়ের